পার্সেল স্ক্যামিং ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। এই ধরনের স্ক্যামিং কিন্তু উঠে আসছে কলকাতার বিভিন্ন এলাকায়। কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই পার্সেল স্ক্যামিং কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার দরজায় এসে পৌঁছাচ্ছে একটি পার্সেল, বেল বাজাচ্ছেন, আপনি রিসিভ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি ওটিপি চাইছে, কিন্তু হয়তো আপনি সেই পার্সেলটা প্লেসই করেননি বা অর্ডারই করেননি। যখন আপনি জানতে চাইছেন বা তাদেরকে জানাচ্ছেন যে এই পার্সেলটা ক্যান্সেল করে দেওয়া হোক বা আপনি সেই পার্সেলটা নিতে ইচ্ছুক নন, তখন কিন্তু তারা বলছে যে ঠিক আছে, আপনার ফোনে একটি ওটিপি যাবে, আপনি সেই ওটিপিটাকে শেয়ার করুন এবং আপনার পার্সেল ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তাদের পক্ষ, অর্থাৎ যে ডেলিভারি এজেন্ট, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কিন্তু ক্যান্সেলেশন অপশনস থাকছেন না। সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। সবার সাথে কিন্তু ওটিপি শেয়ার করবেন না। যখন আপনি কোনো পার্সেল প্লেস করবেন, দেখে নেবেন যে আপনি কোন অ্যাপের মাধ্যম দিয়ে সেই পার্সেল প্লেস করছেন, এবং তার পাশাপাশি যখন সেই ডেলিভারি এজেন্ট আপনার দরজায় এসে যখন সেই পার্সেলটা যখন ডেলিভার করবেন, তখনও কিন্তু আপনি খুব সাবধানভাবে সেই অ্যাপের মাধ্যম দিয়ে বা সেই স্ক্যানার, যে একটা পার্সেলের ক্ষেত্রে কিন্তু একটা স্ক্যানিং অপশনস থাকে, সেই স্ক্যানিংটা কিন্তু অবশ্যই স্ক্যান করে নেবেন। না হলে কিন্তু আপনার ব্যাংক ফ্রড হতে পারে বা আপনার যে নথি, যে ডকুমেন্টসগুলো আপনার ফোনে সেভ থাকতে পারে, সেই ওটিপির মাধ্যম দিয়ে কিন্তু সেই স্ক্যামিং কিন্তু ভরপুর চলছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে অচেনা ব্যক্তিকে হুট করে ওটিপি দেবেন না, এবং যদি আপনি ওটিপি দিয়েও ফেলেন, নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করুন যদি আপনি সেই পার্সেলটা প্লেস না করেন, এবং যদি আপনার সেই পার্সেলটা যদি আপনি অর্ডারও না করেন, তাহলে যদি আপনি ওটিপি শেয়ার করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার লোকাল থানায় গিয়ে একটি ডায়েরি করুন, এবং সেই ডায়েরি, যদি আপনি সেই ডায়েরি না করেন, যদি আপনি মনে করেন যে ওভার ফোন বা ফোন দিয়ে আপনি সেই অভিযোগ দায়ের করবেন, তার জন্য কিন্তু 1930 নাম্বারে যোগাযোগ করুন। সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করার পর আপনি জানান যে আপনার সাথে কি স্ক্যামিং হয়েছে। কিন্তু হুট করে পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা প্রশাসনের তরফ থেকে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এই পায়ে কিন্তু ফাঁদ দেবেন না। যদি আপনি অর্ডার প্লেস না করে থাকেন, এবং যদি আপনি অর্ডার প্লেসও করে থাকেন, কারণ কি সামনেই পুজো জানতে পাচ্ছি, অনেকে কিন্তু অনলাইন শপিং এর জন্য কিন্তু উদ্বেগ হয়ে থাকে, এবং অনলাইন শপিংটা কিন্তু আজকালকার যুগে কিন্তু লোকজন প্রেফার করে বেশি। তার ফলে কিন্তু আপনি যদি অনলাইন শপিং করেন, সেই অ্যাপ, কোন অ্যাপ, নানান ধরনের অ্যাপ আছে, যেমন মিন্ত্রা, মেশো, অ্যামাজন, ফ্লিপকার্ট, নানা ধরনের অ্যাপ আছে। সেই অ্যাপের মাধ্যম দিয়ে আপনি দেখুন যে আপনি কোন অর্ডার প্লেস করেছেন। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সেই স্ক্যানারটাকে আপনি স্ক্যান করুন। যদি আপনার স্ক্যানিং এর যদি অপশনের সাথে যদি সেম থাকে, তাহলে আপনি পার্সেলটা রিসিভ করুন। কিন্তু যদি আপনার পার্সেল না ম্যাচ করেন, যদি ডেলিভারি এজেন্টরা বলেন যে আপনাকে ওটিপি শেয়ার করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান এবং খুব বিবেচনা করে কিন্তু আপনি ওটিপি শেয়ার করবেন। কারণ কি, আপনি যদি ওটিপি শেয়ার করেন, আপনার ব্যাংক ডিটেলস, আপনার নথি যেগুলো ফোনের মধ্যে সেভ করা থাকে বা যে ডকুমেন্টসগুলো আপনার ডিজি লকারে সেভ করা থাকে, সেই নথি কিন্তু সেই ওটিপির মাধ্যম দিয়ে কিন্তু সেই স্ক্যামাররা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার ফলে কিন্তু এই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই পার্সেল স্ক্যামিং এর ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। এই ধরনের ঘটনা কিন্তু খুব ঘটছে কলকাতা শহর জুড়ে, ঘরে ঘরে কিন্তু এই স্ক্যামিং কিন্তু হচ্ছে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।